দিনটি ছিল রবিবার 21 সেপ্টেম্বর 2025। পশ্চিমা বিশ্বের 4 প্রভাবশালী দেশ যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। বহুদিনের বৈদেশিক নীতির একটি নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক অঙ্গনে ঐতিহাসিক মোড় হিসেবে দেখা হচ্ছে। গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলের চলমান অভিযানের প্রেক্ষাপটে এই স্বীকৃতি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এই স্বীকৃতির পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কঠোর এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ইসরায়েলের সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকে তিনি বলেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি। ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হবে না। তিনি এই স্বীকৃতিকে সন্ত্রাসবাদের প্রতি একটি অযৌক্তিক পুরস্কার হিসেবেও আখ্যায়িত করেন। নেতানিয়াহু আরও জানান, জাতিসংঘে তিনি ইসরায়েলের পক্ষ থেকে সত্য তুলে ধরবেন এবং এই স্বীকৃতি ও প্রতারণার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবেন। তার ভাষায়, এটি অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের ন্যায়সঙ্গত সংগ্রামের সত্য। আমরা বিশ্বাস করি প্রকৃত শান্তি আসে শক্তির মাধ্যমে। যুক্তরাষ্ট্র এই বিষয়ে কিছুটা ভিন্ন পথে হাঁটলেও সমর্থন জানায়নি। দেশটির পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা লোক দেখানো কৌশলের পক্ষে নই। আমাদের অগ্রাধিকার হচ্ছে বন্দীদের মুক্তি, ইসরায়েলের নিরাপত্তা এবং হামাস মুক্ত এক শান্তিপূর্ণ মধ্যপ্রাচ্য। এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে যায়, ওয়াশিংটন মূলত এই স্বীকৃতিকে কার্যকরী পরিবর্তনের থেকে প্রতীকী পদক্ষেপ বলেই বিবেচনা করছে। ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়ার পর পর্তুগালও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী পাওলো রানজেন বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া আমাদের পররাষ্ট্র নীতির একটি মৌলিক, ধারাবাহিক এবং অপরিহার্য দিক। তিনি এই ঘোষণাকে শান্তি এবং ন্যায়ের পক্ষে পর্তুগালের অবস্থানের প্রতিফলন বলে উল্লেখ করেন। গাজায় চলমান ইসরায়েলি হামলার ফলে তৈরি হওয়া ভয়াবহ মানবিক সংকট আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নাগরিক হতাহত এবং গৃহহীন হওয়ায় বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে একের পর এক পশ্চিমা দেশের স্বীকৃতি নেতানিয়াহু সরকারের জন্য এক বড় কূটনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ফিলিস্তিনিরা এই স্বীকৃতিকে একটি বড় জয় হিসেবে অভিহিত করেছেন। বহু বছরের সংগ্রামের পর এমন পদক্ষেপকে তার আন্তর্জাতিক স্বীকৃতি এবং ন্যায়ের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। গাজার নাগরিকরা বলছেন, এটি আমাদের অস্তিত্ব এবং অধিকারের আন্তর্জাতিক স্বীকৃতি। খবরে জানা গেছে, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আরও কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে ইসরায়েলকে কূটনৈতিকভাবে আরও চাপে পড়তে হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল এই 4 পশ্চিমা দেশের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত শুধু ফিলিস্তিনিদের মনোবলই বাড়ায়নি, বরং এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল। আন্তর্জাতিক কূটনীতিতে ফিলিস্তিন প্রশ্ন আবারও কেন্দ্রে উঠে এসেছে, যেখানে ইসরায়েল নিজেকে ঘিরে এক নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে।